আচ্ছা, ইয়েলো অলিয়েন্ডার, এটা নিয়ে কিছু কথা একটু বলি। এটাকে কলকে ফুলও বলা হয়। কলকে ফুল, হ্যাঁ, দেখো দেখতে এরকম টাইপের। এবং এই যে যে কলকে ফুলটা, এটা হচ্ছে একটা অর্নামেন্টাল, কি বললাম, অর্নামেন্টাল একটা প্লান্ট, যেটাতে ইয়েলো কালার ফ্লাওয়ার্স থাকে। অর্নামেন্টাল মানে তো বুঝছি, মানে সাজগোজের কাজে ইউজ করা হয়। এবং এটা ভেরি পয়জনাস, কারণ এটা কার্ডিয়াক গ্লাইকোসাইড এটা কন্টেইন করে, যেটা আমাদের হার্টকে এফেক্ট করতে পারে, এবং তার মানে এটা একটা কার্ডিয়াক পয়জন। ঠিক একইভাবে আরেকটা কার্ডিয়াক পয়জনের নাম বলো তো, অ্যাকোনাইট। অ্যাকোনাইটও কিন্তু একটা কার্ডিয়াক পয়জন, এবং এটার সব পার্টসই পয়জনাস। স্পেশালি এদের যে বীজ থাকে বা সিডস থাকে, ফ্রুটস থাকে, বা নেকটার থাকে। ইভেন এই নেকটার থেকে হানি হইতে পারে, মধু হইতে পারে, যেটাও পয়জনাস। এটাকে কোনো কার্ডিয়াক পয়জন বলা হয়, কারণ এরা হার্টকে এফেক্ট করে। এবং এরা মেইনলি হার্টকে এফেক্ট করে। এরা হার্টবিটকে স্লো করে দিতে পারে, মানে ব্রাডিকার্ডিয়া করতে পারে, ইরেগুলার হার্টবিট করতে পারে, অ্যারিথমিয়া করতে পারে, হার্ট ব্লক করতে পারে। এবং আলটিমেটলি এরা কার্ডিয়াক অ্যারেস্টও করতে পারে। সো এভাবে এরা এফেক্ট করতেছে। এবং এদের কিছু অ্যাক্টিভ প্রিন্সিপালস আছে, এদের অ্যাক্টিভ যে ফর্মসগুলো, যেমন ধরো অ্যাক্টিভ প্রিন্সিপাল বা টক্সিক প্রিন্সিপাল, যেমন থেভেটিন। এটা মেইন টক্সিন, যেটা ডিগক্সিনের মতো। আমাদের ডিগক্সিন আমরা বাহির থেকে একটা ড্রাগ আমরা জানি দেই, ডিগক্সিন, হ্যাঁ। ডিগক্সিনের ক্ষেত্রে কার্ডিয়াক গ্লাইকোসাইড হিসেবে আমরা এই ড্রাগটা ইউজ করি। তো এটার মতো এটা কাজ করে। তার বাদে এরা আরও থেভেটক্সিন নামে একটা আছে, থেভিটক্সিন, বাট মনে রাখবে মেইনলি থেভেটিন যেটা, এটাই মেইনলি টক্সিক। তার বাদে আরও কিছু ফর্ম আছে, এগুলো একটু নাম মনে রাখতে পারো। ফেটাল ডোজ কত? ফেটাল ডোজ আমরা বলি যে 8 থেকে 10 গ্রাম। আর রুটে মানে সিডে 8 থেকে 10 গ্রাম হইলেই সেটা পয়জনাস। রুটের ক্ষেত্রে 15 থেকে 20, আর লিপসের ক্ষেত্রে 5 থেকে 10। এটা আমরা একটু জানলাম। আচ্ছা, এরপর আসো ফ্যাটাল পিরিয়ড 2 থেকে 3 ঘন্টা, মানে খুবই কম কিন্তু, মানে খুব কম সময়ের মধ্যে মানুষটার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, এবং আসো যে সাইন সিমটমস কি করবে এরা। এটা স্কিনের যে স্যাপ থাকবে ওইটাতে যেটা করতে পারে, আমাদের স্কিন ইরিটেশন করবে। মানে প্লান্টের যে স্যাপ থাকবে ওটা আমাদের প্লান্টটা আলটিমেটলি আমাদের স্কিন ইরিটেশন, ইনফ্লামেশন করতে পারে। তা বাদে মাউথে বার্নিং সেন্সেশন, নামনেস, অবশ অবশ লাগা, ইভেন মাউথে একটু হিট ফিল হওয়া, এটা করতে পারে, কারণ এরা মাউথকে ইরিটেট করে যখন আমরা সিটগুলো চিউ করি। টাঙে এরা টিংলিং, নামনেস করতে পারে, থ্রটে ড্রাইনেস, বার্নিং করতে পারে, স্টোমাকে ভমিটিং, ডায়রিয়া করতে পারে। আর ব্রেনে হেডেক, ডিজিনেস করতে পারে। মেইনলি আমাদের হার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ পালসকে এরা উইক করে দেবে ইরেগুলার, এবং ব্লাড প্রেশার কমাই দিতে পারে, হার্ট ব্লক করে দিতে পারে। আমরা জানি ব্রেন নর্মালি হার্টকে সিগন্যাল দেওয়ার পরে হার্ট নর্মালি বিট করে। এখন হার্ট যদি ব্লক হয়ে যায়, এটা মানে হচ্ছে সিগন্যাল প্রপারলি পাস আউট হইতে পারে না, এবং হার্ট নর্মালি স্লোলি বিট করে। আলটিমেটলি পার্সনটা সার্কুলেটরি কলাপস করে, সার্কুলেটরি ফেলিওর হয়ে ডেথ হয়ে যেতে পারে। তার মানে এখানে মেইনলি কি হয়, পেরিফেরাল সার্কুলেটরি ফেলিওর হয় সিভিয়ার কার্ডিয়াক টক্সিসিটির কারণে। আর এটার ট্রিটমেন্টটা আমরা গ্যাস্ট্রিক ওয়াশ, মানে গ্যাস্ট্রিক লাভাস, যেটা গ্যাস্ট্রিক লাভাস করব। এবং আমরা আইভি ফ্লুইড দিতে পারি। স্পেশালি আমরা বলি সোডিয়াম ল্যাকটেট সলিউশন, বা 5% গ্লুকোজ ইউজ করা যাইতে পারে। আর আমরা ব্লক, যেটা হার্ট ব্লক থাকতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, এই জন্য আমরা অ্যাট্রোপিন, তারপরে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এই ড্রাগগুলো দিয়ে আমরা করতে পারি, কারণ এগুলো ব্লাড প্রেশার যদি খুবই কম থাকে সেক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়াইতে রোল প্লে করবে। আর সিম সিম মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা দিব, যেমন ডিহাইড্রেশন, ভমিটিং, বা আদার কোনো কমপ্লিকেশন হইলে পোস্টমর্টম চেঞ্জ আমরা স্টোমাক ডিওডারাম কনজেস্টেড পাইতে পারি, এবং সিড আমরা পাইতে পারি স্টোমাক বা ডিওডারামের মধ্যে। মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে কি, যে এই যে রুটস বা মানে এদের যে শিকড় বা সিডস থাকে, এগুলা সুইসাইড বা হোমিসাইডে ইউজ করা যেতে পারে। রুট সিডস এটা কিন্তু দেখা যায় ক্রিমিনাল অ্যাবর্শনও, মানে অ্যাবর্শনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, অ্যাবর্টিভ এফিসিয়েন্সি ইউজ করা যায়। এবং এতে যে শীতগুলা বা বীজগুলা এগুলো যদি ক্রাশ করা হয়, সেটা পয়জন, মানে ক্যাটেল বা গরুকে পয়জন করার জন্য ইউজ করা যেতে পারে। সো এরকম কয়েকটা কথা আমরা একটু জানলাম এটা নিয়ে। আর বাকি কথাগুলো আসো অ্যাকোনাইট, যেটা এটা পয়জনিং নিয়ে একটু কথা বলি। এটাকে মিথা বিষও বলা হয়। অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট প্লান্ট পয়জন ফরেন্সিক মেডিসিনের পার্সপেক্টিভে। এটা নার্ভাস সিস্টেম এবং হার্ট দুইটাকে এফেক্ট করতে পারে, বুঝছো? এটাকে মিথা বিষও বলা হয়। এবং এটা আমরা বলি, এটার বিভিন্ন বোটানিক্যাল নামস আছে, যেমন নিটাম প্লান্টস, এর মধ্যে অ্যাকোনিটাম ফিরক্স, অ্যাকোনিটাম চ্যাসমান্থাম, ফাউরি, এরকম বিভিন্ন নাম আছে। এবং এটা মেইনলি হিমালয়ার রিজনগুলোতে পাওয়া যায়। এবং এদের যে রুটস থাকে, রুট শিকড়, এটা হাইলি পয়জনাস। হোল প্লান্টসই পয়জন কন্টেন করে, বাট রুটটা সব থেকে বেশি টক্সিক। এবং এদের অ্যাক্টিভ প্রিন্সিপাল হচ্ছে অ্যাকোনিটিন, হ্যাঁ, অ্যাকোনিটিন। এটা একটু মনে রাখবা। এবং তা বাদে সিউডো অ্যাকোনিটিন বা আরও কিছু ফর্ম আছে, বাট মেইনলি অ্যাকোনিটিন। আর এদের রুটে হচ্ছে সব থেকে, মানে ফ্যাটাল ডোজ হচ্ছে 1 গ্রাম যদি কেউ নেয় তাহলে সেটা খুবই ডেঞ্জারাস।
আর তারপরে আরও কিছু কম আর এটারও ফ্যাটাল পিরিয়ড বেশ কমই, 2 থেকে 6 ঘন্টা। এরা কি কি করতে পারে সেটা যদি আমরা একটু জানতে চাই তাহলে এরা, আচ্ছা কিভাবে এরা কাজ করে, এরা মেনলি পয়জন হিসেবে আমাদের নার্ভ, মাসেল, হার্টকে এফেক্ট করে এবং ফার্স্ট এরা স্টিমুলেট করে, পরবর্তীতে ডিপ্রেশন করে। সো ফার্স্টে পেশেন্ট ইনিশিয়ালি রেস্টলেস, বাট লেটার পরবর্তীতে উইক এবং প্যারালাইসিস ডেভেলপ করে ফেলতে পারে। সিএনএসে কি করবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এরা টিংলিং, রেস্টলেস, হেডেক, গিডিনেস এবং আলটিমেটলি নার্ভাস সিস্টেম ডিপ্রেস করতে পারে। মাসেল এরা উইকনেস করতে পারে, টুইচিং এবং মাসেল স্পাজম করতে পারে। এবং যখন পয়জনিং যদি প্রোগ্রেস করে তাহলে উইকনেস আরও বেশি সিভিয়ার হবে। রেসপিরেটরি সিস্টেমকে এরা রেসপিরেটরি মানে রেসপিরেটরি রেট কমাই দেওয়া, এই জিনিসগুলো করতে পারে। হার্টে পালস স্লো করে দেওয়া, ব্লাড প্রেশার কমাই দেওয়া, ওই যে ইসের মতোই, মানে তোমার ইয়োলো অলেন্ডারের মতোই। আচ্ছা তারপরে আসো যে আইসে পিপিলার ডাইলেট করতে পারে, ডিপ্লোপিয়া ব্লাড ভিশন হতে পারে, স্কিন কোল্ড করতে পারে, যেহেতু হাইপারটেনশন হয় স্কিন কোল্ড থাকে। আমরা গ্যাস্ট্রিক লাভাস দিতে পারি, বাট মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট, কোনো স্পেসিফিক অ্যান্টিডোট তো নাই। অ্যাক্টিভেটেড চারকল, অ্যাট্রোপিন, এগুলা ইউজ হতে পারে। এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট, আচ্ছা লো ব্লাড প্রেশার, এটার জন্য আমরা ট্রিটমেন্ট দিব, ব্রিদিং প্রবলেমের জন্য ট্রিটমেন্ট দিব। এবং আমরা কার্ডিয়াক ফেলোর, রেসপিরেটরি ফেলোর এর কারণে মেইনলি পেশেন্ট মারা যায়। এবং পোস্টমর্টেম চেঞ্জে আমরা দেখবো যে কোনো ক্যারেক্টারিস্টিক পোস্টমর্টেম ফাইন্ডিং তো থাকে না, বাট অ্যাসফিক্সিয়া বা লাং, স্টোমাক, ডিউডেনাম, কিডনি, ব্রেইন, ওইগুলো সব কনজেস্টেড থাকতে পারে। এগুলো মেইনলি অ্যাক্সিডেন্টাল পয়জনিং এবং সুইসাইডও হইতে পারে, বাট হোমিসাইড এও এরা ইউজ হইতে পারে, কারণ এদের টেস্টকে আমরা কনসিল করতে পারি। ঠিক আছে, এটা আমরা একটু জানলাম। এবং অ্যাবোর্ট এফিসিয়েন্সি হিসেবে এটা ইউজ হইতে পারে, অ্যাবর্শনের জন্য ক্যাটেল পয়জনিং ইউজ হইতে পারে, যে গরুকে বিষ খাওয়া মেরে ফেলবে। আর তার বাদে অ্যারো বা আমরা বলি না ধনুকে তীর যেটা থাকে, মানে ওই জিনিসগুলোতে পয়জন লাগে, পরবর্তীতে অ্যানিমাল কিল করার জন্য ইউজ হইতে পারে বা শিকারের জন্য। হোমিসাইডাল পয়জন হিসেবে এরা কেন ইউজ হইতে পারে, কারণ এরা ইজিলি অ্যাভেলেবেল, দাম কম বা চিপ থাকে, এবং এরা সার্টেন ডেথ করতে পারে, এবং কোনো স্পেসিফিক অ্যান্টিডোট যেহেতু নাই। এবং এরা মানে এই পার্সনগুলা যদি এইভাবে মরে তাহলে তার বডিগুলো আর্লি পচে যাবে, ডিকম্পোজ হবে। এবং এদের টেস্ট হচ্ছে মানে পান বা যেটাকে আমরা ব্যাটেল বলি, ব্যাটেল নার্স হাউএভার, এটা দিয়ে বা কোনো একটা ড্রিঙ্কসের সাথে মিশাইলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, ফলে বোঝা যাবে না, বা কেমিক্যাল অ্যানালাইসিসও অত সুন্দর করে ডিটেক্ট করা যায় না। বাট এরা টিংলিং, নামনেস করতে পারে মাউথ টাঙে, যেটা ভিকটিমকে অ্যালার্ট করতে পারে। এবং সিমটম খুবই তাড়াতাড়ি শুরু হয় এবং যেহেতু তাড়াতাড়ি হয়, ফলে কনসিলমেন্টটা ডিফিকাল্ট হইতে পারে, মানে